নবীজির গোলামের নবীজির আশেকের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে। কে কে যাবে মদিনায়, মদিনাতে কাঁদে উম্মতের মায়া। কে কে যাবে মদিনাতে কাঁদে নবী উম্মতের মায়া। দিন রজনী কাঁদেন যিনি, দিন রজনী কাঁদেন যিনি শুয়ে রোয়া যায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। মাফ করিয়ে দিবেন আল্লাহ, মাফ করিয়ে দিবেন আল্লাহ নবীর উসিলায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজি। রাত্র 10টা বাজে, 11টা বাজে, 12টা বাজে, 1টা বাজে, আব্দুর রশিদ ঘুমায় না, ঘরের লাইটও নিভায় না। বলুন, যার ছেলেটা, যেই ঘরের ছেলেটা রাত্র 1টা ঘুমায় না, বাতি নিভায় না, তার পিছনে আরেকটা দরদি আছে যার চোখে ঘুম আসে না। ছেলে কেন ঘুমায় না, বাতি কেন নিবে না? এই দরদিটা ওর সাথে সাথে ঘুমায় না। বলুন, সেই দরদিটা কে? মা দরদি আব্দুর রশিদের ঘরের দরজায় যাইয়া ডাকে, রে আব্দুর রশিদ, রাত্র 1টা বাজে, ঘরের বাতি নিভাও না, ঘুমাও না, কি হলো তোমার, কি সমস্যা? দরজাটা খুলো। আব্দুর রশিদ দরজাটা খুলে দিলে তার মা তাকিয়ে দেখে গো, আব্দুর রশিদের চোখ থেকে গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। মা ডাকতেছেন, রে আব্দুর রশিদ, কোন ব্যথায় কান্দো, কি তোমার সমস্যা, কি তোমার দুঃখ বলো? আব্দুর রশিদ চোখের পানি জোর জোর করে ছাড়তেছে আর মার কাছে দুঃখ বলতেছে, মাগো, আমার নবীকে কলঙ্ক করে বই লিখেছে রঙ্গিলা রাসূল। ও মা, আমার নবী জীবনে কোনোদিন কাউরে দুঃখ দেয় না, ব্যথা দেয় না, কষ্ট দেয় না, কেন আমার নবীরে কলঙ্ক করে বই লিখলো? সেই ব্যথায় আমার ঘুম আসে না, চোখে পানি আসতেছে। আব্দুর রশিদের মা বলেন, বাবা, ও বাবা, তাহলে কি তুমি সারা রাত বসে কাঁদবা, তুমি কি ঘুমাবা না? আব্দুর রশিদের মার সাথে জবাব দেয়, মা, সে কেমন নিষ্ঠুর গো, আমার নবী জীবনে একটা দিন বাবা বলে ডাকলো না, জীবনে একটা দিন বাবার কোলে উঠলো না, জীবনে একটা বার বাবার আঙ্গুলে ধরে গো একটা কদম আমার নবী হাঁটলো না। মক্কার ছেলেরা যখন বাবার আঙ্গুলে ধরে হাঁটতো, আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে মা আমেনার কাছে যাইয়া ডাকতো, মাগো, মক্কার ছেলেরা বাবার আঙ্গুলে ধরে হাঁটে, কত সুন্দর লাগে। মা, মা গো, বলো আমার বাবা কই, আমার মন চায় আমি বাবার আঙ্গুলে ধরে হাঁটবো। আব্দুর রশিদ বলেন, মা গো, আমার নবী জীবনে কোনোদিন বাবার আঙ্গুলে ধরে একটা কদম হাঁটলো না, বাবার কিনা জীবনে একটা নতুন জামা গায়ে দিল না। এত ব্যথাই ব্যথিত নবীরে কলঙ্ক করে বই লিখেছে। ও মা, আমি আব্দুর রশিদের চোখে ঘুম আসে না,
রাত্র শেষ হয়ে গেলে সকালবেলা আব্দুর রশিদ গোসল করে পায়জামা পাঞ্জাবি পরে মার পায়ে সালাম করে বিদায় নিয়ে গেল। আমি ওই দুশ্মনটাকে একটা নজর দেখব। সারা রাত ঘুমায় নাই নবীর ভালোবাসায়। আমি জানতে চাই, ও বাবারা ভাইয়েরা, আপনারা এই মাহফিলে বসে আছেন কার ভালোবাসা? নবীর ভালোবাসায় কি লাভ আসতে পারে? বিশ্বজুড়ে হাজার হাজার কবি জন্ম নিয়েছে, কিন্তু সেই কবি জন্ম হয় নাই কবি নজরুলের মতো। কবি নজরুল গান গেয়েছে, আমি যদি আরব হতাম ওই মদিনার পথ যেই পথে চলে যেত নূর নবী হযরত। কবি নজরুল গান গেয়েছে, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, সেই নাম জপলে বুঝিতে পারি খুদাই কালাম। আরো বলেছেন কবি নজরুল, ওই নামের দামন ধরে আছি আমার কিসের ভয়। ও কালিমাওয়ালা আখিরি নবীর উম্মত, যারা এই নবীর উম্মত হয়েছো, তোমার কিসের ভয়? একবার বলুন আল্লাহু আকবার। কবি নজরুল বলেছে, ওই নামের দামন ধরে আছি আমার কিসের ভয়। এ গান গেয়েছে কবি নজরুল। আল্লাহ তার এই গান পছন্দ করেছে, আল্লাহ তাকে কবুল করে নিয়েছে। শেষ জীবনে গান গেয়েছে, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গুর থেকেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। বলুন, নবীর ভালোবাসার গান গাওয়ার পর আল্লাহ তার এই ডাক কবুল করেছে কিনা? নবীর পক্ষে থাকবে যারা, তাদের ডাক কবুল করবে আমার আল্লাহ। তার বাস্তব কবি নজরুল এখন মসজিদের পাশে ঘুমিয়ে আছে। তাই কবি নজরুল যদি নবীর প্রেমে গান গেয়ে মসজিদের পাশে ঘুমানোর দাবি আদায় করতে পারে, আমরা সেই নবীর ভালোবাসায় এ রাত্রের কিছু সময় এখানে দিয়ে আমরাও দাবি আদায় করব ইনশাআল্লাহ। কিভাবে আদায় করব ফয়সালা দিবে কোরআন। আল্লাহু আকবার। Allahumma salli ala sayyidina Muhammad. Allahumma salli ala sayyidina Muhammad nabiyana maulana Muhammad nabiyana maulana দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা। হেরে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা। হেরে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। রে বাবারা ভাইরা, এই বর্ষা যদি আমার নবীর ভালোবাসার পক্ষে কবুল হয়, তাহলে আপনার মর্যাদা কোথায় চলে যাবে? বাস্তবে আসুন। আব্দুর রশিদ সকালবেলা বিদায়ী হয়ে গেল। যাইতে যাইতে ভারতবর্ষে ঢুকলেন, খুঁজে পাইলেন রঙ্গিলা রাসূল লেখকের বাড়ি। ডাক দিলেন, বাড়িতে আছেন লেখক? এই বই আপনি লিখেছেন? কেন এই কাজটা করলেন? আমার নবী তো জীবনে কোনোদিন কারো ক্ষতি করে নাই, কারো সাথে দুশ্মনী করে নাই,
কাউরে ব্যথা দেয় নাই, কষ্ট দেয় নাই, কারো টাকা মাইরা খায় নাই, কোনো অপরাধের সাথে নবী জড়িত নাই। কেন আমার নবীর কলঙ্ক করলেন? লেখক বলেন, আমার কাজ বই লেখা, লিখেছি, আরো লিখবো। এই কথা বলার পর আব্দুর রশিদ সহ্য করতে পারে না। ব্রিটিশের ইতিহাস বলছি, একটা দিলেন জাগা মতো, একটাতেই শেষ। লোকেরা বলেন, আব্দুর রশিদ এ কি করলা তুমি? ব্রিটিশের আইন বড় করা, পুলিশ এসে ধরে নিয়ে যাবে। আব্দুর রশিদ বলছেন, তাতে আমার কোনো আসে যায় না, তুমি পালিয়ে যাও। না, আমি পালাবো না। ধরে নিয়ে গেলেন পুলিশ, কোর্টে দিলেন। জিজ্ঞেস করেন বিচারপতি, তোমার নাম আব্দুর রশিদ? জি। এই কাজ তুমি করেছো? জি। আশ্চর্য, কাজ করে তো মানুষ স্বীকার করে না, রিমান্ডে নিতে হয়, সাক্ষী রাখতে হয়। কোনো সাক্ষী নাই, রিমান্ড ছাড়া স্বীকার করে বসলা। আব্দুর রশিদ ডাকে, ও ব্রিটিশের কোর্ট, জেনে রাখো আমি হলাম মুসলমানের সন্তান। ব্রিটিশের কোর্ট, জেনে রাখো আমি মুসলমান। আর একটা কথাই তুমি জেনে রাখো, মুসলমান কোনদিন মিথ্যা কথা কয় না। বাজান, বর্তমান সময়ে বলুন, মুসলমান মিথ্যা কথা কয় কিনা? এই জন্য তো আমাদের বিপদ আপদ, অশান্তি আইসা পড়ছে। বিজয়ের জন্য মুসলমানদের আদর্শ একটা, প্রমাণ করতে হবে মুসলমান মিথ্যা কথা কয় না। ও যুব সমাজ, তোমরা আজকে এগিয়ে যাও এই পরিবেশ নিয়ে। ইনশাআল্লাহ সোনার বাংলায় আমার আল্লাহ সোনার খনি করে দিতে পারে। শুধু গ্যাসের খনি আর তেলের খনি না, আমার আল্লাহ সোনার খনিও করে দিতে পারে, কিন্তু আদর্শ নিতে হবে। ব্রিটিশের কোর্ট, তুমি জেনে রাখো মুসলমান কোনদিন মিথ্যা কথা কয় না। তৎকালীন কোর্টের অ্যাডভোকেট ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক। ব্রিটিশের ইতিহাস লেখে উনি বললেন, মাননীয় বিচারপতি, ছেলেটার ব্রেন ডিফেক্ট, না হয় এভাবে এই কাজ করে স্বীকার করার কথা না, তাকে জিজ্ঞাসাবাদের সময় দেওয়া হোক। সময় দিলেন 3 দিন। 3 দিন তাকে বুঝাইলেন, তুই খালি বলবি এই কাজ কে করছে আমি জানি না, আমি আইনের ফাঁকে তোমারে বাঁচাইলাম। কারণ উকিলরা তো আইন বই পড়ে, মক্কেল বাঁচানোর কৌশল তারা জানে। কি বলেন, ঠিক কি? যেমন এক বাস্তব ঘটনা বলি, বোঝানোর জন্য বলছি। বাস্তব ঘটনা, এক বেচারা 5,000 টাকা দান নিছে, কিন্তু দান নিছে 5 বছর হয়েছে, দেয় না। যার কাছ থেকে নিছে এই লোক 5 বছর গুল্য দেয় না। অবশেষে একজনে বলল তার বিরুদ্ধে কেস করে দে। উকিলের পরামর্শ নিয়ে কেস করে দিলেন। ফাইসালা হলো, যদি টাকাটা উদ্ধার করে দিতে পারেন আপনি নেবেন 2,000, আমি 3,000। উকিল কো ঠিক আছে। যাই নিছিল, হ্যাঁ কয় 5,000 টাকা লেগে কেস করছো। হ্যাঁ, আরেক উকিলের পরামর্শ নিলেন, যদি আমার টাকা না দিয়া বাঁচাই আনতারেন তাইলে আপনি 3,000, আমি 2,000। বাজান, হাসতে হইব, হাসতেও হবে, কাঁদতেও হবে। কোরআন শরীফে হাসি নিষেধ নেই তো। আল্লাহ বলছে, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। হাসো এবং কাঁদো, তবে হাসার তুলনায় কাঁদাটা বেশি হইলে ভালো। তবে হাসতে হবে, হাসি ইসলাম নিষেধ করে না। ইসলাম এমন একটা ধর্ম যার মধ্যে গলা চিপা দিয়া ধরে রাখে না। ইসলামের মধ্যে আনন্দও আছে। আসলে দেখলাম সাহাব কেমিলা ফুলতুলি রহমাতুল্লাহ আন্দোলনের ফসল ইসলামী বিশ্ববিদ্যালয়। ম্যাগাজিনে দেখলাম আনন্দ মিছিল। আনন্দ মিছিল নাজায়েজ নয়, আপনি কোন কোন সময় আনন্দ করতে পারেন। আমার নবী নিজেও আনন্দ করেছেন। কিভাবে? এক বস্তা খেজুর আসছে, এই খেজুর মাঝখানে ঢাইলা দিয়া বললেন, তোমরা খেজুর খাও, কিন্তু কে কয়টা খাইছো হিসাব হইব। কি খেজুরের ভিতরে কি থাকে? বিসি থাকে, কইবেন তো। বিসি গন্যা হিসাব হইব, কে কয়টা খাইছো। সবাই খাইতেছে, নবীজিও খাইতেছে, কিন্তু পাশে বসা মেয়ের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী খেজুর খাইয়া বিসিটা মেয়ের জামাইয়ের সামনে রেখে দেয়।
বিধি মাফিক আনন্দ করবেন, ইসলামে নিষেধ নাই। খাওয়া শেষ, এবার গনার পালা। কে কয়টা খেজুর খাইছে? বিসি গনো। বিসি গনতেছে, কইনা দেহে সবচেয়ে ডবল খাইছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। সবাই কই, ইয়া রাসূলুল্লাহ, আলী কি এতগুলো খাইলো? রাসূল কহ, বিসি তো তাই কয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, যেখানে রাসূল বলছে বিসি তাই কয়, এটা আমার মানতে হয়। তবে আমার জিজ্ঞাস্য, যিনি বলতেছেন বিসি তাই কয়, ইনিও তো খেজুর খাইছে, ইনার সামনে বিসি নাই, তাহলে বোঝা গেল ইনি কি বিসি সহ খাইছে? বাজার ইসলামে গলার চিবাদা ধরে রাখছে না। ইসলাম একটা পারিপার্শ্বিকতার ধর্ম, একটা সামাজিক ধর্ম, একটা আদর্শ, প্রেম, মহব্বত, ভালোবাসার ধর্ম। একবার বলুন আল্লাহু আকবার। আজকে সেই ভালোবাসা নিয়ে 1400 বছর পর আমার নবীর মহব্বত নিয়ে যারা এই ময়দানে বসে আছো, তোমাদের জন্য আমার নবী হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে। একটা উম্মত বাকি থাকা পর্যন্ত আমার নবী বেহেশতে যাবে না। কিভাবে নিবেন? আসতেছি সামনে। বাবা বসেন, জীবনের একটা রাত্র যদি কবুল হয়ে যায়, একে উসিলা করে নাজাতের ফায়সালা হয়ে যেতে পারে। বল হুজুর, এটা কি কোরআন হাদিসে আছে? এ রাত্রে বাজান, এটা কোরআন হাদিসে না। সব জিনিস কোরআন হাদিসে থাকতে হবে এরকম না। কিছু জিনিস আছে আল্লাহর সাথে আখিরি নবীর উম্মতের স্পেশাল একটা ঘটনা, স্পেশাল একটা সুযোগ, যেটা কোরআন হাদিসে নাই। স্পেশাল একটা কারবার আল্লাহ নিজে বলেছেন, সেটা কবির ভাষায় প্রকাশ হয়েছে। মিয়ানে আশিকে মাশুকের মজিজ কিরামান কাতিবিন রাহাম খবর নিস। আল্লাহ নিজেই দায়িত্ব দিলেন, কিরামান কাতিবিন আমাদের পাপ পুণ্য লিখবে। আল্লাহ তো এমন কিছু স্পেশাল খেলা চলছে আমার আখিরি নবীর উম্মতের সাথে, যার খবর কিরামান কাতিবিন লিখবে দূরের কথা, হেরা জানেই না। ধরে নিতে পারেন আজকের মাহফিলটাও তদ্রুপ। এটা শিডিউল টাইমের কোন ইবাদত না। শিডিউল টাইমের ইবাদত ফজর দিয়া শুরু হয়, এশার দিয়া শেষ হয়, এরপরে ঘুমায়া থাকার কথা। আপনারা এখানে বসে রয়েছেন, এটাই তো মজার ঘটনা। বুঝছেন, কিছু জিনিস আছে ক্যাটালগ নাই, কিন্তু কাজ করে এর চেয়ে বড় পাওয়ার। যেমন আমি বাস স্ট্যান্ডের খতিব ভৈর, তখন ব্রিজ হয় নাই, আপনাদের সিলেটের গাড়ি এদিক দিয়ে যায় নাই, কুমিল্লা ঘুরে যাইত। একটা নতুন গাড়ি নামাইছে, সোলিং রাস্তা দিয়ে ঢাকা ভৈরব বাদ চলে, ৬৮ লক্ষ টাকা নতুন গাড়ি। আমি মিলাদ পরে দিলাম, সকালে ফার্স্ট প্যাসেঞ্জার বসছে এই ঠান্ডা শীতের মধ্যে। ক্যাটালগের মধ্যে লেখা আছে তেলের ট্যাঙ্কির তেল, মোবিলের ট্যাঙ্কিত মোবিল, পানির ট্যাঙ্কিত পানি, সব ঠিকঠাক ক্যাটালগ মাফিক। ড্রাইভার স্টার্টিং এ বসে স্টার্ট দেয়, গাড়ি স্টার্ট লয় না, ঠান্ডায় ইঞ্জিন বসে গেছে। এখন স্টার্ট লয় না, ক্যাটালগ সব ঠিক আছে, স্টার্ট লয় না। অবশেষে ড্রাইভার ডাকতেছে তার স্টাফকে, এই তোরা পিছনে যা। বাজান পিছনে যাও, ক্যাটালগে কিন্তু লেখা নাই। জাপান থেকে গাড়ি আইছে, পিছনে যাও, ক্যাটালগে জাপান লেখে নাই। জাপানি গাড়ি, একবারে নিউ গাড়ি, কিন্তু স্টার্ট লয় না। ড্রাইভার বলছে পিছনে যাও। বলুন পিছনে যাই স্টাফ কি করলো গাড়িটারে? সবাই বলতে কি করলো? আল্লাহর কসম, যত দামি গাড়ি কিনবেন কোন গাড়ির ক্যাটালগে ধাক্কা লেখা নাই, কিন্তু আসল গাড়ি ধাক্কায় চালু হইয়া। ও আমার মায়ের নবীর উম্মতেরা, এই নবীর ভালোবাসায় যারা এই রাত্রের কিছু সময় দিবা গো, হাসরের মাঠে যদি তোমার সকল আমল অসল হইয়া যায়, আল্লাহর কসম আজকের এই রাত্র নবীর ভালোবাসায় ধাক্কাইয়া তোমার সকল অসল আমল চালু কইরা দিবে। নবীজির গোলামের, নবীজির আশেকের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে। কে কে যাবে মদিনায়, মদিনাতে কাউদে মায়া,
নবী উম্মতের মা দিন রজনী কাঁদেন যিনি দিন রজনী কাঁদেন যিনি শুয়ে রোয়া যায় চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে মাফ করিয়ে দিবেন আল্লাহ মাফ করিয়ে দিবেন আল্লাহ নবীর উসিলায় চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই রে বাবারা ভাইরা ক্যাটালগে নাই ৬৮ লক্ষ টাকার গাড়ি জাপান থেকে আনলেন ক্যাটালগে ধাক্কা নাই গাড়ি অচল চলে না সব ঠিক আছে কিন্তু ক্যাটালগে নাই ধাক্কা লাগাইলে গাড়ি চলে ও নবীর উম্মতেরা এই রাত্রে মাহফিলে বসে থাকতে হবে ক্যাটালগে নাই আরামে ঘুমিয়ে থাকার কথা আরামের ঘুম হারাম করে যারা নবীর ভালোবাসায় বসে আছো দাঁড়িয়ে আছো গো এই বসায় দাঁড়ানো যদি নবীর ভালোবাসায় কবুল হয়ে যায় হাসরের দিন জান্নাতে যাওয়ার জন্য আজকের মাহফিল ধাক্কাইতে থাকবে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলাম ৯৫০ বছর পৃথিবীতে কষ্ট করে এই পরিবেশ করতে পারে না আমার নবী ৬৩ বছর কষ্ট করে আজকে সেই কষ্টের ফসল এই চান্দারের মাহফিল কত কষ্ট এই পরিবেশের জন্য আমার নবী করেছে আজকে আপনাদের মতো পাগল রেখে আমার নবী বেহেশতে যাবে না কিভাবে আসতেছি সামনে বলতেছিলাম উকিল সাহেব একজন কইল যার কাছে পাও না হ্যাঁ কইল হ্যাঁ টাকা দিব না কেসগুলো গিলেগা উকিল সাহেব আমার যদি বাঁচাইতে পারেন তাইলে আপনার ৩,০০০ আমার ২,০০০ উকিল কো ঠিক আছে কিন্তু আমি যা কই তা শুনবি ঠিক আছে আর যে পাওনা ছিল হ্যাঁ উকিল ধরছে যদি টাকাটা উদ্ধার করে দিতে পারেন আপনার ৩,০০০ আমার ২,০০০ আপনার ২,০০০ আমার ৩,০০০ ঠিক আছে দুটা কেস কোর্টে পৌঁছলো দিন তারিখ পড়লো বাদী বিবাদী হাজির হাজির যার কাছে টাকা পাইব হের উকিল হেরে বুঝাইছে বিচারপতি তোরে কিছু জিগাইলে তুই খালি কইবি বে যাই জিগা তুই খালি কইবি বে ডাক দিলেন বাদী বিবাদী হাজির হাজির যে টাকা পাইব তার পক্ষের উকিল বলতেছে মাননীয় বিচারপতি একই সামাজিক ব্যবস্থা যদি হয় সমাজ কেমনে চলবে মানুষ সুবিধা অসুবিধায় দাঁড় দেনা করে হাওলার টাকা নেয় দেয় এখন ৫ বছর হলো ৫,০০০ টাকা নিয়ে এই লোকটা তার টাকাটা দেয় না স্যার বলেন সমাজ কিভাবে চলবে মানুষ সুবিধা অসুবিধা কি ধার দেনা করতে পারবে এরকম যদি হয় বিচারপতি বলেন কথা তো রাইট জিজ্ঞেস করলেন এই লোক শোনো তুমি কি তার কাছ থেকে ৫,০০০ টাকা নিছো তার উকিলের পরামর্শ জানি কি বে কই বে আরে বাবা এই কি কথা বে কি তুমি কি তার কাছ থেকে ৫,০০০ টাকা নিছো কই বে আরে কি আশ্চর্য উকিল সাহেব কি মক্কেল নিয়ে এলেন এই কথা কয় না খালি বে কয় তার পক্ষের উকিল কই স্যার জীবনে বহু বিচার করছেন আপনার দিমাগ আপনার বিবেক কি কয় এমন একটা বুবা ছেলেকে কেউ কি ৫,০০০ টাকা হাওলাত দেয় বাজানো চিন্তা করেন না আদম আলাইহিস সালাম থেকে শুরু
করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যেই কোর্টে মাথা নত করে দাঁড়িয়ে থাকবে, মাথা উঁচু করার ক্ষমতা থাকবে না, সেই দিন আমার নবী বলবে, উম্মতেরা রে চিন্তা করিস না, একটা উম্মত বাকি থাকা পর্যন্ত আমি রাসূল বেহেশতের দরজা বন্ধ করতে দেব না। আমরা সেই নবীর উম্মত, আমরা ভাগ্যবান। এর চেয়ে বড় ভাগ্য লইয়া পৃথিবীতে কোনো মানুষ আসে নাই। এই নবীর জন্য রাত্রের একটু সময় দিতে আপনাদের মনে কোনো ব্যথা নাই তো? এই সময়টার বিনিময় কি পাইতেছেন? বাস্তবতাই দিয়ে গেলাম। অবশেষে ম্যাজিস্ট্রেট কাগজে সই করে দিলেন, শেষ। এটা হয় না, এরকম বুবাকে কেউ টাকা দেয় না, কেস শেষ। উকিল সাহেব তার অফিসে নিয়ে গেছে, তুই কইছস আমারে 3000 দিবি, তুই 2000 নিবি, আমার 3000 দে। কই বে, কি মুশকিল হইছে? করে আমার 3000 কই কবে? আমি কি বে শিখাইতাম আমার সাথেও বে কইতে? পয়সা বে শিখাইতারে, সে গেলাম বে বন্ধ করতারে। টাকা দিবি না রশিদা বাইন্দালা মুখ? স্যার বাইন্দেন না, 2500 নেন, 50-50 তো সমাধানে পড়ছে। বলতেছিলাম উকিলদের পয়েন্ট, উকিলরা এইভাবে পয়েন্ট জানে। দেখতেছেন আব্দুর রশিদের উকিল শেরে বাংলা একে ফজলুল হক, জ্ঞানী সমাজ, ব্রিটিশের ইতিহাস বলছি। এরে আব্দুর রশিদ, তুই খালি বলবি এই কাজ কে করেছে আমি জানি না, আইনের ফাঁকে তোমারে বাছাইয়া দিমু। আব্দুর রশিদ 3 দিন বললেন, চাচা আমারে মিথ্যা কথা শিক্ষা দিয়েন না, আমি মুসলমান, মুসলমান মিথ্যা কথা কয় না। বাবারা, একটা ওয়াজ বাড়িতে নেন, উন্নতি হবে সংসারে, উন্নতি হবে জীবনে, জীবনে মিথ্যা কথা যেন মুখ দিয়ে না আসে। অবশেষে পরের দিন নিয়ে গেলেন কোর্টে, জিজ্ঞেস করেন বিচারপতি, তুমি কে কাজ করেছো? জি। রায় হয়ে গেল, কালকে তোমার মৃত্যু হবে, ঠিক আছে, তোমার কোন দাবি কথা আশা আছে? চোখের পানি ছেড়ে ছেড়ে বলছে, এরে বিচারপতি, কালকে যখন মৃত্যু হবে, আজকে রাত্রটা আমার হায়াতে আছে, আজকে রাত্রটা যদি অনুমতি দাও, সময় দাও, এই রাত্রটা আমি আমার মার পাশে থাকবো। যাও, অনুমতি দিলাম। আব্দুর রশিদ দৌড় দিলেন বাড়িতে যাইয়া। বাড়ির কাছাকাছি যাওয়ার পরে শোনা যায় দরদি মা ঘরের ভিতরে বসে বসে গো আওলা কেশে পাগল বেশে কান্দে বিনাইয়া বিনাইয়া। দরজার পাশে গিয়ে ডাক দিলেন, মা কে দিল তোমারে ব্যথা? কার দেওয়া ব্যথায় কাঁদতেছো? কার দেওয়া দুঃখে কাঁদতেছো? আমি আব্দুর রশিদ দরজায় দাঁড়াইয়া প্রতিজ্ঞা করলাম আমি প্রতিশোধ না নিয়ে ঘরে ঢুকবো না। মা ডাকতেছে আব্দুর রশিদের দিকে তাকাইয়া, রে আব্দুর রশিদ, কেউ ব্যথা দেয় নাই, কেউ কিছু কয় নাই। আব্দুর রশিদ রে, কেন জানি রে বাবা, আজ সকাল থেকে আমার কলিজায় দাও দাও করে আগুন জ্বলতেছে। একটা সত্য কথা বলবেন, সন্তানের উপর যদি কোনো বিপদ আসে পৃথিবীর কেউ জানে না, বলুন এই বিপদের খবর আগে জানে কে? আরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলুন মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। আইরে আল্লাহ নবীজির মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। আইরে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। বাবারা, লম্বা গজল আর বয়স নাই গজল বলার মতো। বাবারা, মা কান্দে, আব্দুর রশিদ রে, কেন জানি আমার কলিজায় সকাল থেকে আগুন জ্বলতেছে। আব্দুর রশিদ ঘরে ঢুকে চোখের পানি ছেড়ে মার বুকের উপর মাথাটা ছেড়ে দিয়ে ডাকে, মা গো তোমার বুকের আগুন গো, আমি আব্দুর রশিদ। মা, কালকে আর
তোমার আব্দুর রশিদ আর ঘরে আসবে না, কালকে আর তোমার আব্দুর রশিদ মা ডাকতে আসবে না। মাগো, আজকে রাত্রটাই আমার জীবনের শেষ রাত্র, তোমার পাশে ঘুমাবো, অনুমতি নিয়ে আসছি। মা, কালকে আমার মৃত্যু হয়ে যাবে, আজকে রাত্রটা তোমার পাশে থাকবো। মা চোখের পানি ছেড়ে ছেড়ে বিছানা করে দিচ্ছে। আব্দুর রশিদ, ঘুমাও বাবা, আমি মা সারা রাত ঘুমাবো না, তোমার মাথার পাশে বসে বসে জীবনের শেষ দেখা দেখবো। মা মাতার পাশে বসে বসে দেখবে। আব্দুর রশিদ বিছানায় শুয়ে গেলেন। একটু পরে ঘুম থেকে উঠে ঘরের দরজার দিকে যাইতে চায়, মা থাপা দিয়ে ধরলেন। বাবা, তুমি না শেষ ঘুমাবি, আমি মা মন ভরে দেখবো, ঘুমাও। যেভাবে ছোটকালে পিঠের উপর হাত বুলাইয়া ঘুম পাড়াইছি, আজকে মাথার উপর হাত বুলাইয়া ঘুম পাড়াবো। ঘুমাও বাবা, পাগলামি করো না, বুঝেছি কালকে মৃত্যু হবে বলে ছটফট করতেছো। আবার বিছানায় শুয়ে গেলেন, মাথায় হাত বুলাইতেছেন। কিছুক্ষণ পর আবার উঠে দরজার দিকে যায়, থাপা দিয়ে ধরলেন। মা, এরে আব্দুর রশিদ, রাত্রটা কি ঘুমাবি না? আমি মারে জীবনের শেষ দেখার সুযোগ দিবে না, আমি একটা রাত মন ভরে দেখবো। শুয়ে যা বাবা, ঘুমিয়ে যা, কালকে মৃত্যু হবে বলে বুঝি ছটফট করতেছ। আব্দুর রশিদ মার চেহারার দিকে তাকাইয়া কান্দে। মা, মাগো, কালকে মৃত্যু হবে বলে আমি ছটফট করি না, তোমার সামনে থেকে ওইটা দরজার দিকে যাই না। মা, তুমি ডাক দাও বিছানায় শোয়ার জন্য, আমি আব্দুর রশিদ বিছানায় শুয়ে যাই, ঘুমিয়ে যাব। মাগো, ও মা, আল্লাহর কসম গো মা, আমি দরজার দিকে তাকাইয়া দেখি আমার মদিনার নবী দরজায় দাঁড়ায়া আমারে ডাকতে থাকে। রে আব্দুর রশিদ, এই বিছানায় ঘুমাইস না, আমি রাসূল তোকে নেওয়ার জন্য এসেছি, এই বিছানায় নয়, আমি রাসূলের পাশের জান্নাতের বিছানায় ঘুমাবি। নবীর ভালোবাসার বিনিময়ে যদি আমার নবী মদিনার থেকে আইসা ভারতের জমিনে আব্দুর রশিদকে ভারতবর্ষের ভিতরে ডাইকা নবীর পাশে নিতে চায়, আমার মন বলে গো, আজকে যারা এই মাহফিলে নবীর ভালোবাসায় বসে আছো, ডাইকা যদি তোমাকে নবীর পাশে নাও নেয়, একটা রাত্র ঘুমের ঘরে আমার নবীর সুন্দর চেহারা দেখাইয়া দিবে। বসেন, এই ভাগ্য কার? মক্কায় জন্ম হইয়াও আপনাদের মতো নবীর পক্ষ নিতে পারলো না আবু জাহেল, নবীর পক্ষ নিতে পারলো না আবু লাহাব, নবীর পক্ষ নিতে পারলো না উতবা সাইবা, আর নবীর দেখলাম না একটা দেখা, একটা মুহূর্তের জন্য নবীর মহল্লায় জন্ম হলো না। 1400 বছর পর আমরা কালিমা পড়ে সেই নবীর উম্মত। আমার নবী সাহাবায়ে কেরামদের মধ্যে আলোচনায় বলেছিলেন, সাহাবীরা, তোমরা আমার বন্ধুদেরকে দেখছো? সাহাবীরা বলেন, হুজুর, আপনার বন্ধু তো আমরা। রাসূল বলেন, তোমরা আমার বন্ধু না, তোমরা আমার সাহাবা। বলো বন্ধুদেরকে দেখছো কিনা? সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন না, তাহলে আপনার বন্ধু কারা? আমরা দেশে তো আল্লাহ জানে কইয়া শেষ করে দেয়, কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহ জানে এর মধ্যে শেষ করতেন না, সব সময় বলতেন আল্লাহ এবং আল্লাহর হাবিব জানে, আল্লাহ এবং আল্লাহর হাবিব জানে। আর আমরা তো এই কথা কইলেই পেছো পেরে যাবো, শিরিক শিরিক শিরিক, এই শিরিক শিরিক না শিরি, আল্লাহ আল্লাহ জানে। শিরিক এত সস্তা না বাজান, এত সস্তা না। আল্লাহ এবং আল্লাহর হাবিব জানে রাসূলের বন্ধু কারা। আমার নবী গাল বেয়ে বেয়ে চোখের পানি ছেড়ে দিছে, জবাব দেওয়ার আগে নবীর চোখ মোবারকের পানি পড়তেছে। সাহাবায়ে কেরাম আশ্চর্য, হুজুর কাঁদতেছেন কেন? আমার নবী বলেন, সাহাবীরা রে, শুনো রে, আমার বন্ধু কারা? আজ থেকে 1400 বছর পর বহু দূরে আমার কিছু পাগল উম্মত হবে,
যারা আমাকে দেখার ভাগ্য হলো না, আমাকে দেখার সুযোগ পেল না, আমার দেশে তাদের জন্ম হলো না, হবে না, এমন এক জায়গায় বহু দূর 1400 বছর পর আমি নবীর কথা শোনার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকবে। আমার দুঃখের কথা শুনলে ওহ আহা করবে, কেউ কেউ চোখের পানি গাল বেয়ে বেয়ে ছেড়ে দিবে। সাহাবীরা বলেন, হুজুর আশ্চর্য হলাম, 1400 বছর পর বহু দূর আপনার কথা শোনার জন্য মানুষ বসে থাকবে, বেতার কথা শুনলে চোখের পানি ছেড়ে দিবে, উহ আহা করবে, আশ্চর্য হলাম। আমার নবী বলেন, সাহাবীরা রে আশ্চর্য হইও না, তোমরা সকল সাহাবী সাক্ষী হও, আমি রাসূল বলে গেলাম, তারাই হবে আমি রাসূলের বন্ধু। সেই হাদিসের বলে বোঝা যায় আজকের মাহফিলের উপস্থিত যারা, আপনারাই আমার রাসূলের বন্ধু হয়ে গেছে। এখন সেই বন্ধুদের উদ্দেশ্যে ওয়াজ করেছেন আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলতেছেন আপনাদের কথা। নবী গো, আপনি বলেন আমার বান্দারা কি, তারা কি, আপনার উম্মতেরা কি আমি আল্লাহর সাথে ভালোবাসা স্থাপন করতে চায়? প্রশ্নবোধক। এখন যদি আমরা বলি আল্লাহর সাথে ভালোবাসা স্থাপন করতে চাই, আচ্ছা বলুন তো কিভাবে ভালোবাসবেন? আল্লাহ এমন এক বস্তু, দেখা যায় না, ধরা যায় না, লম্বা না, খাটু, মোটা না, চিকনা, নাক আছে কিনা, চোখ আছে কিনা, হাঁটতে পারে কিনা, চেহারার রং কালো না সুন্দর, এমন কিছুই নাই। কার সাথে কিভাবে কেমনে ভালোবাসা করুন তার সাথে? আল্লাহ কয় আমার সাথে ভালোবাসা করার জন্য, যেমন আজকে বাংলাদেশে এই মোবাইলের মাধ্যমে ভালোবাসার একটা সহজ পথ হয়েছে, মোবাইল দিয়া। আপনাদের সিলেট আছে কিনা জানি না, আমাদের ভৈরবে এক ছেলে মোবাইলে ভালোবাসা করে দিনাজপুরের এক মেয়ের সাথে। কেউ কাউরে দেখে নাই, মোবাইল দিয়া ভালোবাসা। দিনাজপুরের মেয়ে ভৈরব আইসা পড়ছে, এই ছেলের সাথে টেলিফোনের মাধ্যমে ভালোবাসা কিনা বিয়া হয়েছে, এখন বাচ্চা কাচ্চা হয়েছে। এরকম রাত্রে মোবাইল খোলা থাকলে বাজে, এক বিপদ একদিন আমার উপরে পড়ছে। আমি সাধারণত মোবাইল রাত্রে বন্ধ থাকে, টাইমলি আমার মোবাইল খোলা থাকে। একদিন রাত্র কোন কারণে, হয়তো কোন প্রয়োজনে খোলা ছিল মোবাইল, রাত্র 4টার দিকে রিং বাজতেছে, রিসিভ করলাম, কানে লাগাইলাম, লাগাইছি পরেই আই লাভ ইউ। এখন তো কি যন্ত্রণা করলাম। আমি কইলাম, মা গো আমার চুল ফাইটে গেছে। আচ্ছা সেই যদি আমারে দেখতো তাইলে কি আমার আই লাভ ইউ কইতো? না দেখা ভালোবাসার একটা রাস্তা আছে, এটা মোবাইল। মোবাইল দেখতে ম লাগে, ঠিক নেই? এই মডার মধ্যে কি আছে খুঁজে দেখেন না? এই মডার মধ্যে যে কতগুলো জিনিস আছে, মদিয়া মা, মদিয়া মসজিদ, মদিয়া মাদ্রাসা, মদিয়া মুফাসসির, মদিয়া মুহাদ্দিস, মদিয়া মুফতি, মদিয়া মদিনা, মদিয়া মক্কা, মদিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলেন না দেখেও ভালোবাসা করা যায় মোবাইলের মাধ্যমে। আরে পৃথিবীর মানুষ, আমি আল্লাহর সাথে ভালোবাসা স্থাপন করতে চাও, আমারে দেখতে হবে না, না দেখে ভালোবাসা করার ব্যবস্থা করে দিলাম। এই ভালোবাসা বাবা মোবাইলে, বৈরবের ছেলে দিনাজপুরের মেয়ের সাথে ভালোবাসা করলো মোবাইলের মাধ্যমে। মোবাইলে সিম আছে, টাকা আছে 500, কিন্তু এলাকার মধ্যে টাওয়ার নাই। টাওয়ার না থাকলে বলুন এই মোবাইলের নেট থাকবো কিনা?
আল্লাহ বললেন টাওয়ার ছাড়া, নেট ছাড়া, মোবাইল থাকলেও কাজ হয় না। ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহর সাথে না দেখে আমার নবীর নামের মহব্বতের মহব্বতের ম লাগাইয়া পৃথিবীর বিজ্ঞানীরা মোবাইল বানাইছে। এই মোবাইলে ভালোবাসা করা যায়। আমিও তোমাদের কাছে মহব্বতের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দিলাম। এই নবীর মাধ্যমে, এই নবী হলো আমি আল্লাহর সাথে নেট পাওয়ার টাওয়ার। আল্লাহু আকবার। এই নবী হলো আমি আল্লাহর ভালোবাসা পাওয়ার নেটের টাওয়ার। রে পৃথিবীর মানুষ, এই নবীর আদর্শ, এই নবীর প্রেম মহব্বত লইয়া আমার সাথে যদি ভালোবাসার টেলিফোন করো, আমাকে ভালোবাসতে হবে না, আমি আল্লাহ উল্টা তোমাদেরকে ভালোবাসবো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। শুধু ভালোবাসবো না, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। পৃথিবীর মানুষেরা রে, আমি তোমাদের জীবনের সব গুনাহ জমায়া আমি আল্লাহ কথা দিলাম, গফুরুর রহিম খুদা কথা দিলাম, তোদের জানা অজানা সব গুনাহ মাফ করে দিব। বাবারা ভাইয়েরা, কিভাবে মাপ পাবেন? নবীর ভালোবাসায়। বাস্তবে আসুন, আজকে যে কাঠের ফার্নিচারে বসে আমি আলোচনা করতেছি, এটা বানাইছে একজন কাঠমিস্ত্রি। কি বলেন, ঠিক কিনা? কত সুন্দর! এটা বানায়া দোকানের সামনে রাইখা দিছে। মহাজন ডেলিভারি নিবে কালকে সকালে দোকানের সামনে রেখে দিছে। এক বেচারা ফার্নিচার দেখে হাতা আর এত সুন্দর ফিনিশিং, আরে জীবনে দেখি নাই। কি সুন্দর! পয়সা নাই রে, পয়সা নাই, যদি থাকতো জীবনে একটা জিনিস কিনতাম। এই যে আধা ঘন্টা এই কার্ডের প্রশংসা করলো, আপনার একটা সত্য কথা বলবেন, কার্ডটা কি একটু খুশি হয়েছে? পিছনে আছেন মিস্ত্রি বসাতে লাভ মেরে দাঁড়িয়ে গেছে। ভাই যান, দাঁড়ান, আপনার বাড়ি কই? বাড়ি ভৈরব। এখানে কি করেন? এখানে ভ্যান চালাই। পয়সা নাই বাজান, থাকলে একটা ফার্নিচার কিনতাম। এত সুন্দর ফিনিশিং। এই যে প্রশংসা করলো আধা ঘন্টা, এই কার্ডের ফার্নিচার একটু খুশি হয়েছে না? বলুন, খুশি হয়েছে কে? মিস্ত্রি যে বানাইছে। আমার আপনার নবীকে এত সুন্দর করে বানাইছে আমার আল্লাহ, এত সুন্দর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষ রে, আমার নবী আমার হুজরায় ঢুকলো, আকাশে পূর্ণিমার চাঁদ ঝলমল করছে, সারা পৃথিবী আলোকিত করে রাখছে। আমি একবার বাহিরে যাই, চাঁদটা দেখি কত সুন্দর, আবার আমি ভিতরে যাই, দেখি আমার নবী কত সুন্দর। বারবার বাহিরে, বারবার ভিতরে। নবী প্রশ্ন করেন, আয়েশা কি দেখো? হুজুর, আকাশের চাঁদটা কত সুন্দর দেখি, আমার নবী কত সুন্দর দেখি। ডাকলেন, আমার নবী বলো কোনটা কেমন সুন্দর? হুজুর, আল্লাহর কসম করে বলি গো, আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবী বেশি সুন্দর। এই নবীরে মারতে মারতে 3 বার করে বেহুশ করেছে। আজকে কারা গো সেই নবীর ভালোবাসায় বসে আছো? তোমাদের মতো একজন উম্মত হাসরের মাঠে থাকা পর্যন্ত আমার নবী বেহেশতে যাবে না। এই সুন্দর নবী, এই নবীর প্রশংসা যারা করবে, পক্ষে যারা থাকবে, নবীর আদর্শ যারা ধরে রাখবে, নবীর কথা যারা মানবে, নবীকে যারা ভালোবাসবে, আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, যার কাছে আমি এই নবীর প্রশংসা শুনি। কাঠমিস্ত্রি প্রশংসা করলেন ফার্নিচারের, খুশি হইয়া ডাকতেছে, ভাইজান বসেন, ভৈরবের মানুষ বসেন, মাঝে মাঝে তো ভৈরব যাই ঢাকা যাইতে, বসেন একটা চা খাইয়া যান। আমি চা খাই না, আমি ফার্নিচারটা দেখলাম কত সুন্দর। আরে চা খান না কি? একটা চা খান। এ কালু, দুধ বাড়াইয়া চা লইয়া, দুধ বাড়াইয়া চা। একটা পানও নিয়ে আসলাম, পান খাই না। একদিন খাইলে কিছু হবে না। মিষ্টি জর্দাদা পান লই আইস, মিষ্টি জর্দার পান, দুধ বাড়াইয়া চা। এই ফার্নিচারের প্রশংসা করলে মিস্ত্রি যদি খাওয়ায়, আল্লাহ কয় আমার নবীর প্রশংসা করলে আমি দুধ বাড়াইয়া চা, মিষ্টি জর্দার পান না, আমি তার জীবনের সব গুনাহ মাফ করে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি দান করব।